অনেক দিন আগে শিশু মেলায় গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। অনেক কিছু কিনেছিলাম, সেগুলো তোমাদের কাছে শেয়ার করেছিলাম। কিভাবে গিয়েছিলাম সেটা দেখো। বাইকে গিয়েছিলাম, বাবু চুলটা ঠিক করে দিচ্ছে, যেহেতু টুপি স্কার্ফ যা ছিল, হাত মোজা পা মোজা সব পরিয়ে নিয়ে চলে গেছিলাম। শীতের ঠান্ডা, আর এটা ছিল জানুয়ারির 19 তারিখ। আর দেখো আমরা গিয়েছিলাম মেলা দেখতে, খুব মজা হচ্ছিল। আর নাগরদোলাটা কি সুন্দর লাগছে দেখো, কালারিং কালারিং। আগে তো এরকম কালারিং থাকতো না। নাগরদোলায় কে কে চেপেছো, কার কার ভালো লাগে চাপতে বলো। ছেলে বায়না করছে যে আমি নতুন এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে চাপবো। দেখো আমি তো বাবুকে নিয়ে যেতে পারছিলাম না, ও বলছিল আমি এখানেই চাপবো। তারপর ওর বাবা হাত ধরে নিয়ে যাচ্ছিলো, আমি সেই সময় ভিডিও করছিলাম। এই অনেক রকমের গেম আছে, আর এই দোকানগুলো খুলে যায় খুব তাড়াতাড়ি। দেখো সব দোকান খোলা রয়েছে, কিন্তু লোকের সংখ্যাটা একটু কম। এই সময় মেলা দেখতে ভালো লাগে। আর শিশু মেলা গেলে সবসময় 12টার পর খাওয়া দাওয়া করে চলে যাওয়াই ভালো। এটা ঘাটালের শিশু মেলা, কলেজের কাছে নামলেই এই শিশু মেলাটা দেখতে পাবে। ঘাটাল বাস স্ট্যান্ড থেকেও যাওয়া যায়, কলেজ মোড়ের কাছে এটা হয়। আর যেহেতু হোস্টেল হয়ে গেছে, অত বড় আর হয় না মেলাটা, তবুও অনেক অনেক বড়। আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় মেলা এটা, মানে 2 মেদিনীপুর মিলে হয়তো সবচেয়ে বড় মেলা হবে। খুব ভালো মেলাটা, তোমরা দেখো, দেখলেই ভালো লাগবে। আমি জাস্ট ভয়েসটা দিয়ে দিয়েছি কারণ প্রচুর মিউজিক বাজছিল, অনেক ধরনের গেম আসছে, সার্কাস টাইপের আসছে, অনেক অনেক রকমের আসছে, যেগুলো বলে তোমাদেরকে শেষ করতে পারবো না, না দেখলে। তোমরা দেখো একবার এসে, তাহলেই বুঝতে পারবে। দেখো কত ধরনের খেলনা। আমি তো ভিডিও করতে করতেই যাচ্ছিলাম পুরোটাতে, আর সব জায়গায় সেল আর সেল আর সেল। খুব ভালো লাগছিল। বাবুকে নিয়ে ও যাচ্ছিলো, আমি তখন বললাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দিবে। তারপর দেখো আমরা অন্য একটা গলিতে ঢুকে গেলাম। এখানে অনেক লোকজনের সাথে দেখা হচ্ছে, মাঝে মাঝে কথা বলছি, তখন ভিডিও করা অফ করে দিয়েছি। না হলে কত বড় যে ভিডিওটা হতো তার বলে বোঝানো যাবে না। বাবুকে বললাম যে কী নেবে, বাবু তবু কয়েকটা খেলনা নিয়েছিল, সেগুলো তোমাদের কাছে শেয়ার করেছিলাম। সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম তো, যতটা মনে আনন্দ ছিল যেন মনে হচ্ছে আর হাঁটতে পারবো না। অনেক বড় মেলাটা, অনেক বড় মাঠে মেলাটা যেহেতু হয়, সে তো ঘুরে শেষ করতে পারছিলাম না, এক জায়গায় শেষে বসে গিয়েছিলাম। দেখো এখানে সব অনেক রকমের জিনিস আছে। দেখো হোস্টেলটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। এই হোস্টেলটাতে আমার এক দিদিভাই জব করে। স্টিলের জিনিসগুলো খুব সুন্দর, আর স্টিলের জিনিসগুলো সুন্দর বলেই আমি দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমাদেরকে ওই জন্য ভিডিও করে দেখালাম। বাটিগুলো ভারী এবং সুন্দর অনেক। দেখো অনেক নেট জাল টাইপের আছে, এগুলো ছাঁকনি, অনেক ছাঁকনি রয়েছে, সেগুলো খুবই সুন্দর। আর এখন আমি বাবুকে বললাম যে চল কি খেলনা নিবি, সেই খেলনাটা নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। আমিও এগিয়ে এগিয়ে গেলাম ওর সামনে। দেখো কত সুন্দর সুন্দর নাইটি বিক্রি হচ্ছে, মেয়েদের অনেক ড্রেস বিক্রি হচ্ছে। এই ড্রেসগুলোর মধ্যে সবচেয়ে আমাকে ভালো লাগছিল বালিশের কাভারগুলো। আর আমার একটা সোয়েটার পছন্দ হয়েছিল, সোয়েটারটা দেখছিলাম, বাট সোয়েটারটা দেখার পর মনে হচ্ছিল যে নেব, তারপর কি মনে হলো নিলাম না। কিছু কিছু জিনিস আমরা নিয়েছিলাম, দামি কোনো জিনিস এভাবে কেনা হয় না। ও তো অফিসের একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিল, বলে তোমাকে কিছু ব্যাগ নিতে হবে না। খাওয়া দাওয়ার পর বেরিয়েছি, তাই নিজেকে কেমন একটু লাগছিল। অনেকেই ভিড় করে রয়েছে দেখো। আমি বাবুকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ও বলল যে তোমরা এগিয়ে যাও। আর আমি কয়েকটা গার্ডার আর নেবো বলে দেখছিলাম সেই দোকানগুলোতে, প্রচুর ভিড়, সেগুলোতে ঢুকতে পারি না। এদিকটা তোমরা খালি দেখছো, কিন্তু দেখো আমার ওড়নাটা পুরো নেমে চলে গেছে, তাও বলেনি বর যে হ্যাঁ ওড়নাটা ঠিক করো, আমি ভিডিও করছি। ও ভিডিও করছে বলে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না, সত্যি কথা বলতে গেলে। তারপর দেখো আমি এগিয়ে যাচ্ছি একটু, আর এখানে এত সুন্দর মেলা বসে যে বলার মতো নয়। আর এখানে রয়েছে অরবিন্দ স্টেডিয়াম, ওই স্টেডিয়ামের কাছেই পুরো থিম হয়েছে, খুব সুন্দর সুন্দর ভালো। দুটো পিঁপড়ে রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। দেখো আমরা চলে আসছি মেন যে স্টেজটা, সেই স্টেজে প্রোগ্রাম হচ্ছে, সারাদিনই প্রোগ্রাম হয়। আমার ছেলে বলছে প্রোগ্রাম দেখতে আমার ভীষণ ভালো লাগছে, মাম্মা মাম্মি ভেতরে যাব। আর এই ব্যারিকেডটা দেওয়া রয়েছে যেহেতু ভেতরে যেতে হবে, ভেতরে যাব না যেহেতু, আমরা বাইরে থেকে একটু দেখলাম। আর অনেকে কবিতা আবৃত্তি করছে, বাবাই বলছিল আবৃত্তি করবে, তারপর ওর বাবাই বলল অনেকটা লাইন দিয়ে করতে হবে, আগে থেকে নাম দিতে হয়, আজকে নাম দিয়ে দিলে কালকে হবে। ওই জন্য আমি বললাম যে চলো, আর তো কালকে আসতে পারবো না। শিশু মেলা যেহেতু, দেখো শিশু মেলা কেমন লেখা আছে, শিশু মেলা উৎসব, খুব সুন্দর লাগছে। আমি এটা জুম করে দেখাচ্ছি, বিরাট বড় আকৃতির একটা বলের মতো, মানে বেলুন যেটাকে বলে, সেই বেলুনটাকে দেওয়া রয়েছে, অনেক উঁচুতে দেওয়া রয়েছে, মানে বর্দা চৌকোন থেকে দেখা যাবে এরকম, ছাদে উঠলে এরকম, খুব খুব বড়।
আমি তো ভিডিওটা করেই নিয়েছি। চলো আমি আমার স্যারের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ এখানে স্যারের হচ্ছে অনেক থিম থাকে, এখানে অনেক চিত্রপট থাকে, অনেক কিছু থাকে। এখানে আমি স্যারের সাথে, আমার যে আর্টের স্যার ছিলেন ওনার সাথে দেখা করতে যাব, বাবুকে নিয়ে স্যারের সাথে দেখা করাবো। আর এখানে দেখো অনেক কিছু রয়েছে যেগুলো মানে দেখে শেষ করতে পারে না। শান্তা চলে গেছে, তার টুপিটা রেখে গেছে, সেই টুপির ভিডিওটা করলাম। দেখো স্যারের সাথে দেখা হয়ে গেছে। স্যারের সাথে দেখা হয়ে যাওয়ার পর স্যারের এই হাতের কাজগুলো দেখালাম ছেলেকে। ছেলে বলছে মাম্মাম এটা তোমার স্যার। আমার তো খুব ভালো লাগলো স্যারের সাথে দেখা করতে। স্যারের ফ্যামিলির সবাই ভালো আছে কিনা জিজ্ঞাসা করে বেরিয়ে চলে আসলাম তাড়াতাড়ি। এবার আমি কিন্তু বাবুকে নিয়ে একটু যাব টুকিটাকি জিনিস কিনতে। এবার এদিকে বেশিরভাগই সব বস্ত্র ছিল, তাই বস্ত্রগুলো একটু দেখবো আরও। আর সেদিকে অল্প রকমের ছিল। বাবুর একটা ব্যাগ দেখছিলাম, সেটা তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয় না। বাবু একটা বাঁশি কিনে নিয়েছে, দেখো বাঁশিটা বাজাতেই আছে। সেটা হচ্ছে একটা ছেলে নিয়েছিল, তো তাই দেখে ও বলছে মামা দাদাভাইটা নিয়েছে। ওই দাদাভাইটা আমাদের সাথেই আসছিল, মানে আমাদের ওই দিকেরই। তারপর দেখো এখানে বুড়ির চুল বিক্রি হচ্ছিল। আর এখানে দেখো খুব সুন্দর, এটা লাইটিংয়ে খুব ভালো লাগবে। এটা একটা সুন্দর সাজিয়েছে। আর এখানে দেখো খুব ভালো লাগছে। আমি ভেতরে গিয়ে এইভাবে রাউন্ড করে ভিডিওটা করছিলাম। শিশু মেলা উৎসব, এটা যখন কারেন্ট দেওয়া থাকবে সেটা আরও বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগলো মেলায় ঘুরে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। এখন চলে আসছি কানের কিনবো বলে। কানের তোমরা দেখেইছো আমি সরস্বতী পুজোয় পড়েছিলাম। ছেলে বলছে চলো আমি এরকম একটা বোট নেব, স্পিড বোট। আর এখানে পিঠে বানানোর সব বিক্রি হচ্ছে। এগুলো তো আমি পারি না, অনেকবার নিয়েছিলাম কিন্তু রয়েই গেছে বাড়িতে, তাই নিলাম না। ছেলে এটা মন দিয়ে দেখছিল। তারপর চলে আসছি এখানে আলু কাবলি খেতে, ঘুগনি, অনেক পাওভাজি, অনেক টাইপের সব জিনিস নেওয়া হয়েছিল। সেগুলো সব অল্প অল্প করে একটু খেয়েছিলাম, কারণ ছেলে মেলায় আসছে। আর এই কাকুটা আমার পরিচিত, তাই এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। পরিচিত মানুষের কাছে খাওয়া দাওয়া করলে সেটা আরও বেশি ভালো হয়। যদিও আমাদের এই মেলার খাবারগুলো সব ভালোই হয়, কোনোদিনও খারাপ কিছু শুনি না। আর বাবু পাপড়ি চাট খাওয়াতে ব্যস্ত, পাপড়ি চাট খাবে বলে আমি বলছি পাপড়ি চাট খুব চেঁচিয়ে বলছিলাম। আমি ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করার সময় এটা রেখে দেবো, কিন্তু খুব মিউজিক বাজছিল তার জন্য। আর এই বুড়ির চুলগুলো সব কালারিং, সেখানেরগুলো পিঙ্ক কালারের, এখানে অনেক কালারিং ছিল, তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখালাম। দেখো খুব কুয়াশা পড়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তাই বাড়ি ফিরতে হবে, খুব তাড়া আছে। দেখো অনেক জায়গায় লাইটিং দিয়ে দিয়েছে, দেখো লাইটগুলো জ্বলছে বলে আরও ভালো লাগছে দেখতে। সব জায়গায় লাইটিং শুরু হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, কারণ এতটা আসতে হবে। মায়েদের বাড়ি যাব না, কারণ মায়েদের বাড়িতে যদি যেতাম তাহলে আরও লেট করে বেরোতাম ওখান থেকে। বান্ধবীর সাথেও দেখা হলো না, কারণ ও আসবে বলেছিল, ওর সাথেও দেখা হলো না। খুব মিস করছিলাম ওকে, কয়েকবার ফোন করলাম। ও বললো যে আমি তো এখন বেরোতে পারবো না। আর ও দেশের বাড়ির দিকে গিয়েছিল, ওখান থেকে আসতেই অনেকটা লেট হয়ে যাবে, তাই ও 7টা-8টার সময় বেরোবে। আর অত লেটে বেরোলে বাবুকে ঠান্ডা লেগে যাবে। আমি তো 6:30টার মধ্যে বাড়ি চলে আসছিলাম, তাই ওর সাথে আর দেখা হলো না। আমার তো ভিডিও করতে ভালোই লাগে, আর কথা বলতেও খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটু লাইক আর কমেন্ট করে দিও। শেয়ার করার মতো হলে তোমরা শেয়ার করে দিও। আর দেখো এগুলো ওঠবার জন্য বায়না করছিল, কিন্তু একটাতে উঠলে আধ ঘন্টা করে ঘোরায়। তার জন্য আমি বললাম বাবাই তুমি চলো। তবু একটা খেলনাতে উঠেছিল, সেটার ভিডিও করা হয় না। আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল পুরানো, তার সাথে কথা বলছিলাম। ছেলেকে নিয়ে গেছি, একটু তো খেলনা গাড়িতেও তুলতেই হবে। ওর বাবা সেটা ভিডিও করেছিল, সেটা আমার কাছে আর নেই, তাই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। দেখো অনেক রকমের মিষ্টি রয়েছে। একটু জিলেপি নিয়ে বাড়ি ফিরবো, কারণ জিলেপিটা আমরা অতটা খাই না, তবুও তোমাদের কাছে শেয়ার করলাম সবটাই। চলো এবার ড্রেসগুলো পরে নিচ্ছি, বাড়ি ফেরার পালা এবার। সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বাড়িতে এসে দেখো ছেলে কেমন খেলছে। ভিডিওটি দেখার জন্য অনেক ভালোবাসা ও ধন্যবাদ। ছেলের খেলনার সাথে যদি আমরাও খেলি, ছেলেও খুব খুশি হবে। তাই ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। ড্রেসটা চেঞ্জ করার পরেই ছেলে বলছে মামা আমি এগুলো ঘোরাচ্ছি, তুমি ভিডিওটা করো। তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ছেলের বায়না যে আমার কাছে, যে মামা আমাকে এখানে নিয়ে গেছো মানে তোমাকেও আমার সাথে খেলতে হবে। বলো তো, খেলার সাথী তো একমাত্র মা বাবাই হয় বেশি বাচ্চাদের। সবাইকে থ্যাংক ইউ।